সকাল 6:05 গণদেবতা ধরে বোলপুর স্টেশনে নেবেই টোটোয় করে পৌঁছে গেলাম 51 পীঠের মধ্যে একটি সতীপীঠ কঙ্কালীতলায়। এই সতীপীঠ এমন একটা পীঠ যেখানে কিনা মায়ের কোনো মূর্তি নেই। এখানে দেবী নিরাকার রূপে পূজিত হন। শিবচরিত মতে এই দেবীর নাম দেবগর্ভা। এই মন্দিরে মা কালীর একটি ছবি রয়েছে আর তার নিচেই রয়েছে একটি বেদি যেখানে কিনা 108টা নরমুণ্ডু পোতা রয়েছে। মন্দিরে ঢোকার মুখেই তোমরা দুধারে প্রচুর ডালা ফুল ফল সহ দোকান পেয়ে যাবে। আমরা 100 টাকার একটি ডালা নিয়েছিলাম, সেখানে জুতো জমা রেখেছিলাম। জুতো জমা আলাদা কোনো টাকা নেয়নি ওনারা। আর সেখানেই হাত ধুয়ে আমরা মন্দিরের লাইনে পৌঁছে মন্দিরে ঢুকে পুজো দিয়ে বাইরে চারপাশটা ঘুরতে ঘুরতে মন্দিরের ঠিক ডান দিকে একটি কুণ্ড দেখতে পেলাম। এই কুণ্ডতেই নাকি মায়ের কাকাল অর্থাৎ মায়ের কোমর পড়েছিল। আর এখানেই মায়ের একটি শিলামূর্তিও রয়েছে। মন্দিরের ঠিক বাম দিকে ভোগ মন্দির রয়েছে যেখানে মায়ের প্রতিনিয়ত প্রতিদিনের ভোগ তৈরি হয়। এখানে 11:30টার সময় কুপন কেটে নিতে হয় আর 12:30 থেকে 2টো পর্যন্ত ভোগ খাওয়ানো হয়। মন্দিরের ঠিক পিছনেই রয়েছে কোপাই নদী আর সেই কোপাই নদীর তীরেই গড়ে উঠেছে সন্ধ্যা আরতির ব্যবস্থা। বেনারসের মতো করেই সন্ধ্যে 6টা থেকে 6:30 থেকে 7টা পর্যন্ত এখানে সন্ধ্যা আরতি হয়। মন্দিরে ঘুরতে ঘুরতে চারপাশে পরিভ্রমণ করতে করতে সাঁওতালি নাচ দেখতে দেখতে বাড়ির তৈরি চাউমিন খেয়ে টোটো ধরে পৌঁছে গেলাম শান্তিনিকেতন সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাটে পৌঁছেই আমরা যেটা প্রথমে করেছিলাম সেটা হলো নিজেদের তৃষ্ণা মেটাবার জন্য দারুণ স্বাদের লস্যি খেয়েছিলাম। এই কাকুর দোকানের নাম তো তোমরা দেখেই নিয়েছো, তাই যখন যখন তোমরা যাবে সোনাঝুরি হাটে অবশ্যই কাকুর কাছ থেকে লস্যি খেয়ে দেখো, দারুণ লাগবে। 30 টাকা 40 টাকার গ্লাসে উনি লস্যি বিক্রি করেন। চারিপাশে ঘুরতে ঘুরতে বাউল গান শুনতে শুনতে চলে গেলাম দুপুরের লাঞ্চ সারতে শকুন্তলায়। একটা সুন্দর টেবিল থেকে বসে পড়লাম। প্রথমেই জলের বোতল দিয়ে গেল। আমরা যেহেতু ভেজ থালি অর্ডার করেছিলাম তাই দেখতে পাচ্ছ ভেজ থালিতে কি কি ছিল। আর তোমরা যারা আমার ব্যক্তিগতভাবে চেনো তারা তো খুব ভালোভাবেই জানো ঘি ছাড়া আমার চলে না, তাই যেখানেই যাই বেশি বেশি ঘি আমি নিতেই থাকি। খাওয়া দাওয়া সেরে 4-5টা ঘুরে কিছু কেনাকাটি করে চলে এলাম একেবারে শেষের দিকে এই কাকুর কাছে, যেখানে কিনা কাকু নেম প্লেট বানাচ্ছিলেন। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকুর কাজ দেখছিলাম, খুব ভালো লাগলো কাজটা। কাকুর নাম্বার তো তোমরা এখানে দেখে নিয়েছো, কাকুর নামও দেখে নিয়েছো। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই পজ করে দেখে নিও। কাকুর কাজ এতই ভালো ছিল যে আমরাও একটা অর্ডার করে ফেললাম। কাকু বলেছিল যে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নেম প্লেট একটা বেছে নাও। তাই আমরা একটা সুন্দর দেখে নেম প্লেট বেছে আমরা যাকে গিফট করব তাদের নাম কাকুকে জানিয়ে দিলাম। সেই মতো কাকু অক্ষর বেছে সুন্দর করে সাজিয়ে আঠা লাগিয়ে ভার্নিশ লাগিয়ে কিছুক্ষণের জন্য শুকাতে দিয়েছিল। আমাদের যেহেতু ট্রেনের টাইম হয়ে গিয়েছিল তাই আমাদের কাজটাই তাড়াতাড়ি করে দিয়েছিল। বেশ আর কি, আবার উপর থেকে ভার্নিশ লাগিয়ে কাকু আমাদের সেটা দিয়ে দিল। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো।